আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। যারা আমাদের সাথে আছেন, যারা ইউটিউব চ্যানেল দেখছেন ডিএমএসটিসির, আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটি। কারণ আপনার একটি শেয়ার বা আপনার একটি লাইক হতে পারে অন্য একটা পরিবারের সরকারি চাকরি পাওয়ার অবলম্বন। তা আবার কিভাবে? কারণ আমি যেই কথা বলছিলাম, যেখান থেকে বলছিলাম, সেটা বলছিলাম আমি ডিএমএসটিসির কথা। এই ডিএমএসটিসি থেকে প্রতিদিন অনেক ছেলে মেয়ে চাকরি নিচ্ছে, যারা আমাদের এই বাংলাদেশে লেখাপড়া করে সরকারি চাকরির সন্ধান করছেন। তাদের জন্য এই চ্যানেলটি। হ্যাঁ, আমি জানি না আপনার কতটুকু বিশ্বাস হচ্ছে যে এখানে প্রতিদিনই সরকারি চাকরি হচ্ছে। এটাই সত্যি, এটাই বাস্তব। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, ডিএমএসটিসি ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টার যেটা, সেটাই প্রতিদিনই চাকরি হচ্ছে। আর এরপরে যদি বিশ্বাস না হয়, আপনি আমাদের চ্যানেল দেখেন, পেজ দেখেন, তারপরে প্রয়োজনে সরাসরি একদিন এসে গোপনে দেখে যান কিভাবে এখানে শতে শতে ছেলে মেয়ে লেখাপড়া করছে এবং সরকারি চাকরির জন্য পরিশ্রম করতেছে। আর এটাই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যেটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে লিখিত ক্লাস নিয়ে, বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান, এবং এটা হচ্ছে রিটেনের জন্য। তারপরে বাংলা শাটলিপি, ইংলিশ শাটলিপি, বাংলা কম্পিটিটিভ, ইংলিশ কম্পিটিটিভ, টোটাল 8টা সাবজেক্ট প্রশিক্ষণ দিয়েই সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার পাওয়া যায়। তো তেমনি আজকে আমার সাথে যিনি আছেন, চাঁদপুর জেলা থেকে আসছেন রোমানা, যার একটা চাকরি হয়েছে এবং তারা, মজার বিষয় হলো, তারা দুইজন ভর্তি হয়েছিল, হাজব্যান্ড ওয়াইফ। তবে আগে সে ভর্তি হয়েছিল, তারপরে তার হাজব্যান্ডকে নিয়ে আসছিল, তারপর হাজব্যান্ডের 5টা চাকরি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন কিনা জানি না, হাজব্যান্ড হচ্ছে মুক্তার, যিনি এখন বর্তমানে কর্মরত আছেন চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয় চট্টগ্রামে কর্মরত আছেন। আর সে হয়েছে বিএমএ চাকরি হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো যাই হোক, রোমানা, আজকে আপনার এই অনুভূতি, চাকরি পাওয়ার পরে আপনার কাছে কেমন লাগছে, কিভাবে আসলেন, আপনি টোটাল একটু পরিচয়টা দেন রোমানা। আসসালামু আলাইকুম। জি, আমি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বড়কুল গ্রাম। আমার নাম রোমানা আক্তার। আমার চাকরি হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, শিল্প মন্ত্রণালয়ে আন্ডারে। তো আমার পোস্টিং ঢাকায়। আর আমি পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট। আর আমার আসলে দুর্ভাগ্য হচ্ছে, আমি যখন আমার বয়সটা শেষ হবে 5 মাস আগে আমি এখানে আসছি। আমার আসলে তখন আমি অনেক হতাশা ছিলাম। আর আমি আসলে অনার্স কমপ্লিট করার পরেই আমি বিসিএসের জন্যই ছুটছি। কিন্তু যাক, ভাগ্য নাই যেটা, সেটা নিয়ে আর না বললে হয়। তারপরে আমি এখানে আসছি। আমি এখানে কুচি হোস্টেলে ছিলাম, তালতলা আনোয়ারা হোস্টেলে। তো এই হোস্টেলে থেকে আমার এক আপুর ভাই 3 মাসের চাকরি হয়েছে এই ঢাকা বহুভাষী থেকে। তো ওনার মুখেই ঢাকা বহুভাষীর কোচিং সেন্টার নাম শুনছি। তো ওইভাবেই আমি এখানে আসা। আপু অবশ্যই এমনিতেই নিয়ে আসছিল আগে, তারপরে আমার সাথে স্যারের সাথে পরিচয় করে দিচ্ছে। তো আমার ভালো লাগছে আসলে, পড়ার পরিবেশ এখানে অনেক ভালো। তো এইটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি স্যারেরও কথাবার্তা অনেক সুন্দর, বা সবাইকে অনেক কেয়ার করে, যেভাবে ফ্যামিলিতে বড় ভাই বা বাবা যেভাবে কেয়ার করে পড়াশোনা করার জন্য, ওইভাবে স্যারে অবশ্যই কেয়ার করে। তো আমি ভর্তি হওয়ার পরে 1 মাস পরে আমি মুক্তারকে নিয়ে আসছি। তো ওর আগে 4-5 মাসের মধ্যে ওর তাড়াতাড়ি চাকরি হয়ে যায়। আর আমার আসলে একটু লেট হয়, কারণ আমি একটু ম্যাথে দুর্বল ছিলাম, তো সেজন্যে। তারপরে হচ্ছে আমি টিকা শুরু করি যখন, তখনই আমাদের করোনা চলে আসে। তারপরে করোনার পরেই আস্তে ধীরে তখন আবার সব কিছু পরীক্ষা শুরু হয়। তারপরে প্র্যাকটিক্যাল দেই, ভাইবা দেই। 4-5টা ভাইবা দেওয়ার পরে, আমি বেশি ভাইবা দেওয়া লাগে নাই, 4-5টা ভাইবা দেওয়ার পরেই আমার বিএমএ চাকরি হয়। আর বিএমএ আমি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার হিসেবে আছি। তো আমার এখানে আমার মেধা তালিকায় আমি ফার্স্ট, আমি প্রথম হয়েছে। তো এই জন্যেই কিনা জানি না, তবে আমাকে অ্যাকাউন্ট স্যারের পি হিসেবে দিচ্ছে। আমি অ্যাকাউন্টসে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে যেমন সম্মান পাওয়া যায়,
তেমন স্যারদের একটা অনারিয়াম যেটা বলে সম্মানীয় আছে। স্যারেরাও, আমিও স্যারদেরকে সম্মান করি। ইভেন ওইখানে যারা আছে স্টাফ সবাই আমাকে অনেক ভালো জানে। ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে মানে উপরের লেভেলে যারা মন্ত্রণালয়ে কাজ করে ওই লেভেলও পর্যন্ত চলে গেছে, যে অ্যাকাউন্টসে যে আসছে নতুন, ওনার নাম আর হচ্ছে আমার প্রশাসনে একজন আছে তাজবির, ওর নামটাই মানে আমাদের দুজনে অনেক সুনাম ছড়াই দিয়েছে মিনিস্ট্রিতে, আমি জানতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ ভালো। তো দুঃখের বিষয় হচ্ছে আমি এখানে চাকরি পাইছি ঠিক আছে, কিন্তু আমার বাবাকে আমি শোনাতে পারিনি, এটাই হচ্ছে আমার কষ্ট। না হলে আলহামদুলিল্লাহ মুক্তারকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি, আপনারা দোয়া করবেন। আর হচ্ছে আমার মানে বহুবাসীর কথা না বললেই নয়, বহুবাসীতে না আসলে আমার হয়তো আজ আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত। হয়তো আমিও গ্রামে থাকতাম, মুক্তারও গ্রামে বিজনেস ছিল, ওইখানেই থাকতো, আর আমাদের হয়তো জীবনটা আরও এরকম হতো না। এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আমি সুখী হতে পারি। আর হচ্ছে কোচিংয়ে এসে আপনারা একটু দেখে যান, মানে আপনারা আসলেই আমার মনে হয় যে কেউ ফিরে যাবেন না, মানে খালি হাতে কেউ ফিরবেন না। এখানে মানে সবাই বলে যে চেয়ার টেবিলেরও চাকরি হয়, আসলে আপনারা যদি এসে দেখেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে এখানে চাকরি হয় কি না। আর আমিও অনেকের কাছে শুনছি যে 12 লাখ টাকা দিয়ে রাখছে, যে তাও চাকরি হচ্ছে না। পরশুদিনও আমার অফিসে এক স্যার বললো যে আসলে একটা চাকরির জন্য 12 লাখ টাকা দিল, কিন্তু তারপরও আসলে চাকরি হলো না। তখন আমি নিষেধ করলাম যে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না, এগুলা দোকা, আপনারা আমার কোচিংয়ে যান। আমি আমার কোচিংয়ের নাম বলছি, ইভেন স্যারের কথা বলছি, আমি ইউটিউবে দেখাইলাম, সব যারা জব পাইছে তাদের কথা বললাম, তাদের ইউটিউব চ্যানেল দেখাইলাম। তো আপনারা দেখেন, আমি আমার কোচিংয়ের ঠিকানা দিলাম, ওনারা আসবে অবশ্যই, আমার মোবাইল নাম্বার নিয়ে নিছে। তো ওরা আসবে, ভর্তি হবে। আপনারাও যারা গ্রামে আছেন, দূর দূরান্তে আছেন, আপনারা প্লিজ আসেন, এসে দেখে যান। আপনারা ভর্তি হন আর না হন, একবার বহুবাসীতে এসে, ঢাকা বহুবাসীতে এসে দেখে যান। আর আমাদের ঢাকা বহুবাসীর কোনো শাখা নাই, এই একটাই মাত্র প্রতিষ্ঠান, যে এটা হচ্ছে আমাদের ঢাকা আগারগাঁও তালতলা ঢাকা বহুবাসী। এখানে আপনারা আসেন, এসে আমাদের পরিবেশ দেখে যান। এখানে আমাদের সাইলেন্ট রুম আছে, আপনারা চাইলে সাইলেন্ট রুমও সুন্দরভাবে পড়তে পারেন, মানে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আর এখানে অনেক ভালো ভালো টিচার আছে, টিচারের মাধ্যমে আপনারা পড়াশোনা করবেন। তারপরে স্যারে অনেক কেয়ার করে, মানে স্যারের স্মৃতিশক্তির কথা না বললেই নয়, স্যারের স্মরণশক্তি এত ভালো, মানে আপনার নাম জেলা সব মনে থাকবে। দূর থেকে আপনার দেখে ডাকবে যে আপনি এই ক্লাস করেন না কেন, ওই ক্লাস করেন না কেন। আর আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, স্যারে যদি অফিসেও থাকে, স্যারে দেখতেছে যে কে ক্লাস করতেছে, কে আছে না আছে, কোন ক্লাস কে ফাঁকি দিচ্ছে। পরে স্যারে সন্ধ্যার পরে আসে, তারপরে ওইটা আইডেন্টিফাই করে, পরে সবাইকে বলে যে আপনি কেন ক্লাস করেন নাই, মানে এইভাবে অনেক কেয়ার করে। তো আমার মনে হয় আপনারা আসেন, এসে দেখে যান। আপনাদের ভালো লাগলে আপনার ভর্তি হতে হবে না, শুধু দেখে যান। ভালো লাগলে আপনারা ভর্তি হবেন। এমন হাজার হাজার মানে বেকার আছে যারা মানে মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, যে জানেই না আমাদের এখানে শার্টলিপি যে শেখায়, এই শার্টলিপিটা কী। ইভেন আমার স্যারও জানে না। আমাকে পরশুদিন জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি যে শার্টলিপিতে মানে চাকরি নিয়েছেন, শার্টলিপিটা কী। তো আমি স্যারকে কয়েকটা অক্ষর দেখাইলাম যে স্যার এইগুলো হচ্ছে শার্টলিপি। ইভেন আমি আলম ভাইয়ের কাছ থেকে বই নিলাম, বই নিয়ে স্যারকে দেখালাম, স্যারও অনেক ইন্টারেস্ট। স্যারে বলে কি আমিও একটু শিখবো, দেখি শার্টলিপিটা আমার অ্যাকাউন্ট স্যার। তো স্যারও অনেক ইন্টারেস্ট হয়েছে, স্যারও অনেক ভালো লাগছে নাকি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর শার্টলিপি শিখলে আপনাদের তাড়াতাড়ি চাকরি হবে। আমি রিকোয়েস্ট করব, আপনারা বসে না থেকে, গ্রামে অযথা বসে না থেকে আপনারা ঢাকা বহুবাসীতে আসেন। ঢাকা বহুবাসীতে আসলে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়তে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন, সমস্যা নেই। কিন্তু আসেন, এসে দেখে যান, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ রোমানা। আপনি শুধু বারবার একজন মানুষের নামই বলছিলেন, মুক্তার। আসলে মুক্তার কে? মুক্তার তার হাজব্যান্ড। আমি প্রথমে পরিচয় করে দিয়েছিলাম, তার হাজব্যান্ডের নাম মুক্তার। সে 5টা সরকারি চাকরি পেয়েছে, আর সে চলে যাচ্ছে বারবার গ্রামে।
আসলে সে গ্রামের মেয়ে, সে গ্রাম নিয়েই ভাবতেছে। কিন্তু আমি বলবো গ্রাম কেন, এই আশেপাশে শহরেও তো অনেক ছেলে মেয়ে ঘুরতেছেন, এসএসসি এইচএসসি পাস করে বা অনার্স মাস্টার্স করে চাকরি নামে সোনার হরিণটা খুঁজতেছেন। আপনারা জানেনই না সরকারি চাকরি কীভাবে হয়, সেটাই সে মেসেজ দিয়েছিল যে আপনারা এখানে এসে দেখে যান, আপনাদের ভর্তি হতে হবে না, ডিএমএসটিসি এসে দেখে যান যে এখানে কী পরিমাণ স্টুডেন্ট লেখাপড়া করতেছে এবং প্রতিদিন সরকারি চাকরি পাচ্ছে। সেই মেসেজটাই আপনাদেরকে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই ঢাকা বহুভাষী শাটলিবি ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল দেখার জন্য, এবং আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন আপনার আশেপাশে প্রতিবেশী যারা সবাই জানতে পারে সরকারি চাকরি এদেশে ফ্রি এবং ফেয়ার হয়। অনেকেই আবার হাসতেছেন, আসলে হচ্ছে না সরকারি চাকরি, হচ্ছে, 100% হচ্ছে, অনলি 100 টাকা দিয়ে হচ্ছে। তাহলে এরা যদি পায় আপনি কেন পাবেন না? আশা করি আপনারাও পাবেন। তবে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যখন আসবেন এসে বলবেন আমি চাঁদপুর জেলার সেই রোমানার সফলতার গল্প দেখে আসছি এই ঢাকা বহুভাষীতে। সেই অপেক্ষায়, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ।